নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি কিছু অনুপ্রেরণামূলক উক্তি, যেগুলো শুনলে আপনি আপনার জীবনের মূল্য বুঝতে পারবেন এবং জীবনের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মধ্যবিত্ত পরিবারে জীবন কাটানোটা না একটা বিচিত্র জীবন। জামা কিনি তো প্যান্ট ছিঁড়ে যায়, প্যান্ট কিনি তো জুতো ছিঁড়ে যায়, আর সব কিছু যখন একসঙ্গে কিনি তখন পকেট ছিঁড়ে যায়। আপনাকে উপরে তুলতে কেউ আপনার পাশে থাকবে না, কিন্তু নিচে নামানোর বেলায় হাত ধুয়ে বসে আছে। লাইফে না কাউকে অতিরিক্ত গুরুত্ব দেবেন না, কারণ আপনি যাকে আপনার থেকেও বেশি গুরুত্ব দেবেন সব থেকে আগে সেই মানুষটাই আপনার সর্বনাশ ডেকে আনবে। বিশ্বাসঘাতক আর যে মানুষগুলো নিজের স্বার্থ ছাড়া কখনো কিচ্ছু বোঝে না, সেই মানুষগুলো যাই হয়ে যাক না কেন নিজের ছাড়া কারোর ফিলিংস কখনো বোঝে না। জীবনে বাবার মূল্য জানতে চাও? তাহলে হাতে বৃদ্ধাঙ্গুলি ছাড়া হাত দিয়ে জলে গ্লাস তোলার চেষ্টা করো। এতক্ষণে হয়তো উত্তরটা তুমি পেয়ে গেছো। মানুষ মানেই স্বার্থপর, তাই একটা মানুষকে 3 দিন খেতে দিন আর একটা কুকুরকে একদিন খাইয়ে দেখুন। মানুষটি আপনার পাশে সারা জীবন না থাকলেও কুকুরটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনার সাথে থাকবে নিঃস্বার্থভাবে। কারণ মধুর কথায় নিজেকে কখনোই জড়ানো উচিত নয়, কারণ শেষে দেখবেন সেই আপনার পিঠেই বিশ্বাসঘাতকতার ছুরি মারছে। আজকের দিনে রোগমুক্ত শরীর নিয়ে সুস্থভাবে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে জানবেন হাজারো অসহায় মানুষের থেকে আপনিই লাকি পারসন। খারাপটা তখনই লাগে যখন আপনাকে কেউ মিথ্যে কথা বলে, অথচ সত্যিটা আপনি আগে থেকেই জানেন। মন খারাপ, একাকিত্ব বোধ করছেন, অবহেলায় ভুগছেন? তাহলে এই উক্তিগুলো শুনুন। মাথার উপর ছাদ আছে, দুবেলা খাবার পাচ্ছেন, প্রয়োজনের চেয়েও জামা কাপড় আছে, বসবাসের মতো বাসস্থান আছে, তাহলে বুঝবেন পৃথিবীর 80% মানুষের চেয়েও আপনিই ধনী। যদি আপনার কাছে পর্যাপ্ত কিছু টাকা থাকে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছেন, আপনার যেটা ইচ্ছা হলো সেটা আপনি কিনে ফেলছেন, তাহলে বুঝবেন পুরো পৃথিবীর 30% ধনী ব্যক্তিদের মধ্যে আপনিও একজন। জীবনে না কখনো ময়ূর হয়েও না, হতে হলে ঈগল হও। কারণ ময়ূর দেখতে অনেক সুন্দর হলেও আকাশে উড়তে পারে না, চিড়িয়াখানাতে বন্দি থাকে। কিন্তু ঈগল ময়ূরের মতো সুন্দর দেখতে না হলেও সে আকাশ ছুঁতে পারে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। রূপ থাকলে হয়তো কয়েকদিনের জন্য কিছু মানুষের কাছ থেকে আপনি প্রশংসা অবশ্যই পাবেন, কিন্তু আপনার মধ্যে যদি গুণ থাকে, তাহলে সকল মানুষজনের কাছ থেকে সারা জীবনই আপনি প্রশংসা পাবেন। তাই রূপ নয়, গুণের চর্চা করুন। এই জগতে না ভাইরাস ছাড়া আরও 2টো রোগ রয়েছে, 1 স্বার্থ, 2 অর্থ। যদি অর্থ থাকে তাহলে সবাই আপনার পাশে থাকবে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সবাই কেটে পড়ে। মনে রাখবেন, জীবনে কি পেলাম আর কি না পেলাম সেগুলো হিসেব নিকাশ না করে, কোনো অভিযোগ না রেখে জীবনটাকে উপভোগ করুন। তো চলুন আজ থেকে সবাই জীবনটাকে উপভোগ করি। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে কারোর কথা মনে পড়ে, তাহলে সেই মানুষটি আপনাকে অতীতে কোনো ধরনের আঘাত করেছিল, অথবা কোনো সময় আপনার খুশির কারণ হয়েছিল। একটি ফানি ভিডিও বারবার দেখলেও হাসি পায় না, কিন্তু কি অদ্ভুত, একই দুঃখ যতবার মনে পড়ে ততবার কষ্ট হয়। যাদের মুখে মধু ঝরে পেটে তারাই ছুরি মারে। লাইফে একটা খারাপ কাজ করুন, চারিদিকে রটে যাবে, কিন্তু যতই ভালো কাজ করুন না কেন কেউ আপনাকে মনে রাখবে না। জীবনে এমন কোনো খারাপ কাজ করবেন না যাতে ক্ষমা চাওয়ার জন্য তাকে পাগলের মতো খুঁজতে হয়। দুনিয়ার সাথে থাকবে যদি তুমি হাসি খুশিতে থাকো। চোখের জলকে তো চোখও ঠাঁই দেয় না। আজকাল কাউকে আর বিশ্বাস করা যায় না। অবিশ্বাস করলে হারাতে হবে, আর বিশ্বাস করলে ঠকতেই হবে। 40 বছরের পর কর্মদক্ষতার দাম থাকলেও শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নেই। 50 পেরিয়ে গেলে রূপের কোনো মূল্য থাকে না। যতই পরিপাটি হয়ে থাকো না কেন, শরীর জীর্ণশীর্ণ হয়ে যাবেই। 60 পেরোলেই বিরতি, আর তখন ওই চেয়ারটার কোনো মূল্য থাকবে না। সকলেই তখন প্রাক্তন কর্মী হিসেবেই চিনবে। 70-তে টাকা পয়সা থাকলেও কোনো মূল্যই নেই। তখন হাঁটা চলার মতো শক্তি বা বল কিছুই থাকবে না, তখন দরকার জনবল। 80 পেরিয়ে গেলেই তো শয্যাশায়ী, তখন জেগে থাকার ঘুমানোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমাদের প্রকৃত শিক্ষক হলেন আমাদের বাবা মা। শুধুমাত্র ডিগ্রি অর্জনের আশায় আমরা স্কুল কলেজে যাই,
গরিবের বাড়িতে যেমন কেউ চুরি করতে যায় না, তেমন খারাপ লোক সৎ লোকজন ছাড়া অসৎ লোকজনকে আঘাত করে না। পচা জিনিসের দুর্গন্ধ যেমন এমনিতেই নাকের কাছে আসে, আর ফুলকে নাকের কাছে আনলে তবেই শুধু গন্ধ পাওয়া যায়, তেমনি অযোগ্যতা এমনিতেই আপনার কাছে আসতে চায়, আর যোগ্য লোককে নিজের কাছে রাখতে হয়। যে মানুষটা মনে দুঃখ কষ্ট চেপে রেখে লোক হাসায়, সেই মানুষটা অন্ধকারে বসে থাকে বুক ভাঙা যন্ত্রণায়। ড্রাইভ করার সময় অবশ্যই এটা মনে রাখবেন, কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো। বেঁচে থাকলে কেউ দাম দেয় না, আর মরে গেলে দাম দেওয়া লোকের অভাব হয় না। মরার পর সবাই বলে ওনার মতো মানুষ হয় না, ওনার জায়গাটার কেউ হয়তো নিতে পারবে না। লোকটাকে কোনোদিন ভুলতে পারবো না মনে হয়। সত্যি কথা বলতে না, সবাই বোঝে মূল্যটা, কিন্তু সেটা হারিয়ে যাওয়ার পর, আর তখন সেটা অনেক দেরি হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। তো ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির কাছে, যাতে তারাও এইসব উক্তিগুলো শুনতে পারে। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।